ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি এক্সাম তার কোয়েশ্চেন পেপার আজকে অ্যানালাইসিস করব। ফুললি অ্যান্সার কি তোমরা আজকে পেয়ে যাচ্ছ, এবং তোমরা মিলিয়ে নাও তোমাদের কত স্কোর হলো এবং কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়েও কিন্তু আজকে কথা বলবো। তো চলো শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথমে বানান ভুল জিজ্ঞাসা করেছে কোনটা, অপশন এ এই বানানটা ভুল আছে, শেষ বানান। দ্বিতীয়ত কোয়েশ্চেন যেটা প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ভয়েস চেঞ্জে দেখো যে সেন্টেন্সটা আছে, দ্য পিপল ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ওমেন, এর সঠিক উত্তর কি হবে? দ্য ওন্ডেড ওমেন ওয়াজ বিং হেল্পড বাই দ্য পিপল, অপশন বি সঠিক উত্তর। 3 নম্বর দেখো, বলা হলো অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল দিয়ে গ্যাপ পূরণ করতে বললো। এ ড্যাশ বার্কিং সেল, এ ড্যাশ ডগ সেলডম বাইটস, তো বার্কিং ডগ, অপশন বি। 4 নম্বর দেখো, অ্যাজ ইউ সো সো ড্যাশ ইউ রিপ শ্যাল, অপশন সি সঠিক উত্তর শ্যাল। 5 নম্বর দেখো, এখানে বলা হয়েছে যে এ এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার, একটা প্যারাসাইট কি না, যে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে অপশন এ হু লিভস অন আদার্স, অপশন এ সঠিক উত্তর। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এম টায়ার্ড ড্যাশ লিডিং সাস অ্যান্ড আইডল লাইফ, অফ অফ হবে। 7 নম্বর দেখো, কোন বানানটা ভুল আছে? 4টে বানান দেওয়া আছে, এর মধ্যে এই অ্যাকোমোডেট বানানটা ভুল আছে, অপশন সি সঠিক উত্তর, এই বানানটা ভুল। নেক্সট দেখো, এখানে প্রিপোজিশন বসাতে বলেছে। কিপ ইউর সেলফ অ্যালোভ ড্যাশ ব্যাড কোম্পানি ফ্রম, অপশন এ সঠিক উত্তর। 9 দেখো, বলা হয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম কোনটা? অ্যাকুইটেটের অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি হবে? কনভিক্টেড, অপশন সি সঠিক উত্তর। 10 নম্বর দেখো, আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর আই হ্যাভ মেট, অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে, অপশন এ আই হ্যাভ মেট হিম বিফোর। 11 নম্বর দেখো, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি, দেখো এখানে বলবো উইথ মি, অপশন সি উইথ মি। নেক্সট দেখো 12 নম্বর, মেরিন, এইখানে দেখো পুরো কোশ্চেনটা আপসা এসছে, ঝাপসা আছে, তোমরা একটু কষ্ট করে বুঝে বুঝে নিও, তোমাদের কাছে কোশ্চেন আছে সেটা দেখে একটু মিলিয়ে নিও। মেরিন, মেরিনের যে সিমিলার মিনিং জানতে চেয়েছে, তো এর মিনিং হয়ে যাবে নটিক্যাল, এখান থেকে আমরা নটিক্যাল নেব, অপশন ডি। 13 নম্বর দেখো, দ্য ক্যাট ক্যাট হাইড ড্যাশ দ্য টেবিল, অ্যাকচুয়ালি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আমরা করছি। দ্য ক্যাট, এখানে কি হবে? হাইড ড্যাশ দ্য টেবিল, কিসে? আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে আছে বিড়ালটি। দেখো 14 নম্বরে বলা হয়েছে নেপোটিজমের সিনোনিম কি হবে? নেপোটিজমের সিনোনিম হবে ফেভারিটিজম, অপশন সি সঠিক উত্তর। 15 নম্বরে বলা হলো যে রংলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করো, তো এটা কি? ইলিটারেট, অপশন সি সঠিক, এটা বানান ভুল আছে। এরপরে দেখো জিকে গুলো বাংলাতে দেওয়া আছে, তো বাংলাতেই আমরা করব। কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত? সরোজিনী নাইডু, সঠিক উত্তর। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই? বাল গঙ্গাধর তিলক। উইসেন বোল্ট কি? একজন দূরপাল্লার দৌড়বিদ, ওকে, অপশন এ। নেক্সট দেখো 19 নম্বরে বলা হলো নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয়? ব্রহ্মপুত্র নদীর উৎস কিন্তু হিমালয়। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন কত সালে? 1893 সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটা? বুধ। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি হলেন শ্রী গোপালাচারী, শ্রী গোপালাচারী, অপশন এ। 23 দেখো, উদয় শঙ্কর কে ছিলেন? একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী। দেখো এরপরে 24 নম্বরে বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টের রচয়িতাকে? এটা খুব গোলায়, এটা হচ্ছে নারায়ণ দেবনাথ, সঠিক উত্তর হবে নারায়ণ দেবনাথ, অপশন বি। ক্লাসিক্যাল নৃত্য কথাকলির উৎপত্তি কোথায়? দেখো কথাকলি অন্ধ্রের কুচকুচ, কেরলের কথা, এরকম আমরা একটা ছন্দে পড়ি, তো কেরলের কথা, তাহলে অপশন সি হচ্ছে অপশন কেরালা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 19 নম্বরে, অপশন সি সঠিক উত্তর। দেখো নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? এস জয়শঙ্কর, অপশন সি সঠিক উত্তর। শুশুনিয়া পাহাড় নিচের কোন জেলায় অবস্থিত? নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কোনোটাই নয়, কারণ এটা বাঁকুড়া জেলায় অবস্থিত, তাহলে অপশন উপরের কোনোটিই নয়, অপশন ডি। এরপরে 29 নম্বর দেখো, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? টি এস শিবজ্ঞানম, অপশন বি সঠিক উত্তর। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন ডি। এরপরে আমরা 30-এর পর থেকে দেখব এবার অঙ্ক। অঙ্ক দেখো, 12 জন শ্রমিক একটি কাজ, টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটার উত্তর হবে অপশন বি, 3 ঘন্টা 12 মিনিট। একজন
একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে, তার মানে 20 টাকায় 4 টাকা 1/4 মানে 20 দেখো 20 টাকায় যদি 4 টাকা লাভ হয় তাহলে কত হচ্ছে 1/5, আর 1/5 মানে হচ্ছে 20%। তাহলে অপশন ডি। আমি অঙ্ক সলভ করছি না, জাস্ট বলে দিচ্ছি। 33 দেখো, 15370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে অপশন বি 6। 39 নম্বরে দেখো, বলা হচ্ছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি 22 আর 24। 40 নম্বরে দেখো, 70 জন বালক বালিকার মধ্যে 180টি কমলা লেবু, এটার উত্তর হয়ে যাবে। বালকের সংখ্যা চেয়েছে, বালকের সংখ্যা 30 জন, আর বালিকার সংখ্যা চাইলে তাহলে উত্তর হতো 40 জন। এরপরে আমরা 41 থেকে দেখব বাংলা। কোনটি ইংরেজি শব্দ নয়? ইংরেজি শব্দ নয়, এদের মধ্যে বাদশাহ ইংলিশ শব্দ নয়। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। অপশন সি সঠিক উত্তর, ব্রাহ্মী লিপি। ওকে, নেক্সট দেখো 44 এর ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ওকে, তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, এটা কি বাক্য? এটা বিরক্তিকর একটা বাক্য। তার মঙ্গল হোক, এটা কি? আকাঙ্ক্ষা প্রকাশ করা। নেক্সট দেখো, নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? বিশেষণের বিশেষণ রয়েছে ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, দ্রুত বিশেষণ, তার আবার বিশেষণ রয়েছে খুব, তাই অপশন বি সঠিক উত্তর। মুখ যেন পদ্ম ফুল, এ বাক্যে যেন শব্দটি কি অব্যয়টি কি অর্থে ব্যবহার করা হয়েছে? যেন শব্দটি তুলনা নয়, উপমা, উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো 49, নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ। অপশন এ নিঃ যুক্ত কর। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কটি? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 11টি। অপশন ডি সঠিক উত্তর। তো এই হলো। এবার দেখো কাট অফ নিয়ে আমি যদি বলি তাহলে তোমাদেরকে বলবো যে এখানে কোয়েশ্চেন দেখো, গ্রুপ ডি হতে পারে, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড। তো অনেকেই বলছে যে হাই কাট অফ যাবে না, নিজে পরীক্ষা দিলে নিজেও এরকম নাম্বার পাবে না, কিন্তু নাম্বার বা কাট অফ তো তোমার আমার বা একজন দুইজনের উপর ভিত্তি করে কাট অফ নির্ধারিত হয় না। কাট অফ নির্ধারিত হয় ওভারঅল বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো সেই ফ্যাক্টগুলো আগে বুঝতে হবে। আমি কাট অফটা বলছি শুধুমাত্র কোশ্চেন সহজ বলেই যে বলে দিচ্ছি তা নয়, ওভারঅল ফ্যাক্টগুলো বুঝতে হবে। তো এখানে আমার মনে হয় যে 80 মতো কাট অফ যেতে পারে, +-2 থাকবে। ঠিক আছে, 80 মতো কাট অফ যেতে পারে। আগের যে ভিডিওতে আমরা বলেছি এলডিসির ক্ষেত্রে কাট অফ বলেছি, সেখানেও আমি 78 টু মানে 78 প্লাস, সেখানে তুমি মানে 80 +-2 করতে পারো। তো এরকমই কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা দেখো তোমাদের কত স্কোর হলো, তোমরা কমেন্ট করে জানিও। আর এর মধ্যে যদি দুটো একটা কোশ্চেনের উত্তর আমি ভুল বলে থাকি বা তোমাদের যদি কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে, তাহলে আমাদের নির্ভুলভাবে আরো আমরা আলোচনা করতে পারবো সকলের সঙ্গে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে জুড়ে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।